পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে কোনো মুহূর্তে ভারত প্রত্যাঘাত করবে। কি বলেছেন খোয়াজা আসিফ একবার দর্শকদের শোনানোর চেষ্টা করব। শর্মিষ্ঠা, একদম that India will attempt an incursion in Pakistan and will engage Pakistan militarily. That is a possibility, a very clear and stark possibility. Cannot be ruled out. It is something which is imminent now. So in that situation, some strategic decisions have to be taken. We are absolutely ready, at high alert. If there is a violation of our airspace or there is violation on the ground, if we are engaged in any way on the seas, we are prepared to পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের বক্তব্য শুনলাম। সত্যজিৎ, একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, আমি যে একটু পিছনের দিকে তাকাই, পাকিস্তানের আবতাবাদের লাদেনকে নিধনের সেই গল্প আমরা প্রত্যেকে দেখেছিলাম কি হয়েছিল। তারপরও আন্তর্জাতিক মঞ্চে বহুবার পাকিস্তান কোণঠাসা হয়েছে, জঙ্গি মদত দেওয়ার অপরাধে বা তার সেই দোষে দুষ্ট হয়েছে, কিন্তু পাকিস্তান কি সিধা হয়েছে? কখনোই নয়। অন্তত এক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি কয়েকজনের বক্তব্য যেভাবে শুনছি, আমরা যদি এভাবে পর্যালোচনা করি যে যেভাবে পাক শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী তিনি হাসপাতালে ভয়ে হোক যেভাবেই হোক আপাতত তার ঠাঁই হয়েছে হাসপাতালে, অন্যদিকে একের পর এক মন্ত্রী নেতাদের অন্তত তাদের হুঁশিয়ারি, কোথাও কি মনে হচ্ছে যে ভারতের প্রত্যাঘাতের ভয়ে গোপনে গোপনে কোন রকম একটা অপারেশনের প্রস্তুতি অন্তত পাকিস্তান নিচ্ছে? কারণ সিধা রাস্তায় হাঁটার দেশ তো পাকিস্তান নয়। সত্যজিৎ, আরো একটু কি হুঁশিয়ারি, আরো একটু সতর্ক থাকতে হবে ভারতের? দেখো, পাকিস্তান যে অপারেশনের প্রস্তুতি নিচ্ছে এটা পরিষ্কার, কিন্তু যে ঘটনা ঘটেছে পাকিস্তানের আকাশে, তাদের নিজস্ব যে এক্সারসাইজ চলছিল জাইবারি হায়দারি, এই এক্সারসাইজ চলাকালীন যে ছবি আসছে যে পাকিস্তান গোপনে গোপনে, অর্থাৎ আমাদের ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ, আমাদের যে বিশাল ফ্লিট, সেটাকে তারা দেখানোর জন্য তাদের নিজস্ব ফাইটার জেট তারা আকাশে উড়িয়েছিল। এবং তোমাকে বলবো J-10C চাইনিজ এয়ারক্রাফট, সেটাকে আকাশে ওড়ানো হয়, সেই ফ্লিট আকাশে সেই এয়ারক্রাফট আকাশে ওড়ানো হয়। কিন্তু আমাদের ছবি আসছে এবং সেটা প্যাফ থেকে কনফার্ম করা হয়েছে, পাকিস্তান এয়ারফোর্স কনফার্ম করেছে যে J-10C সেটা ইতিমধ্যে ক্র্যাশ করে গেছে। এবং নির্দিষ্টভাবে তাই শুধু J-10C নয়, 48 ঘন্টার মধ্যে একাধিক ফাইটার জেট যেগুলো তারা পাকিস্তান থেকে, যারা চীন থেকে নিয়েছে, সেগুলো একে একে ক্র্যাশ করছে। যেমন F-17 সেটা গত রাতেই পাঞ্জাবে সেটা ক্র্যাশ করেছে। এখন যেটা বিষয় বলার চেষ্টা করব যে আমরা জানি যে আর্ম ফোর্সের বিপুল সংখ্যক যারা সেনা জওয়ান তারা রেজিগনেশন দিয়েছে, তারা আর চাকরি করতে চাইছেন না। তার পাশাপাশি যে তথ্য আসছে যে পাকিস্তানের যারা ফাইটার জেটের পাইলট তারাও কি সেই একই পথে, তারাও কি ইস্তফার পথে যেতে চাইছেন? কারণটা কি? কারণটা হলো পাকিস্তানের যে দৈন্য দশা। কারণ পাকিস্তান মূলত চীন থেকে ফাইটার নিয়েছে J-10C এবং F-17, একই সঙ্গে পাকিস্তানের হাতে রয়েছে নির্দিষ্টভাবে বলবো তোমার F-16 যেটা আমেরিকার। এবার যেটা বিষয়, যেটা বিশেষজ্ঞরা বলছেন, যখন কোনো দেশ তারা মাঝ আকাশে ফাইটিংয়ে যায়, তারা এয়ার সার্ভিলেন্স, এয়ার ডমিনেশনে যায় বা ডগ ফাইটিংয়ে থাকে, তখন নির্দিষ্টভাবে বলার চেষ্টা করবো যে সফটওয়্যার ডিফাইন রেডিওস, যেটাকে সংক্ষেপে বলা হয় SDR, এই SDR সিস্টেম ছাড়া পাইলটের সঙ্গে অন্য পাইলটের যোগাযোগ অসম্ভব হয়। অর্থাৎ ধরে নাও যে কোনো একটা স্কোয়াড্রন গেল, তাদের মধ্যে তারা মাঝ আকাশে উড়লো, শত্রুপক্ষের বিমান কোন দিক থেকে আসছে, কি নেভিগেশনে আসছে, এটার জন্য যে সফটওয়্যার ডিফাইন যে রেডিওস থাকে, SDR সিস্টেম থাকে, সেটা একই হতে হয়। কিন্তু চীনা যে SDR, তার সঙ্গে মার্কিন বা আমেরিকান SDR মিলছে না। ফলে পাইলটরা, পাকিস্তানের পাইলটরা একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারছেন না। ফলে তারা বুঝতে পারছে যে এই যুদ্ধে তাদের হার অনিবার্য। এবং তোমাকে বলে রাখবো যে ভারতের হাতে প্রশ্ন উঠতে পারে, ভারতও তো বিভিন্ন দেশের থেকে ফাইটার জেট কেনে, যেমন সুখোই আছে, রাফায়েল আছে, তাদের সঙ্গে ম্যাচ করে কি করে? উত্তরটা হলো ভারত এই যে SDR, অর্থাৎ এই যে সফটওয়্যার ডিফাইন্ড রেডিওস, এটা আমরা ফাইটার জেট কিনলেও আমাদের এই SDR বা সফটওয়্যার সিস্টেমটা আমরা নিজেরাই তৈরি করি। আমাদের DRDO সেই সফটওয়্যার সিস্টেমটা রেডি করে। ফলে আমাদের সেটা নির্দিষ্টভাবে যদি ফ্রান্স হয় বা রাশিয়া হয়, যে কোনো দেশের ফাইটার যেটা আমরা কিনে আনলো, তার যে সফটওয়্যার নেভিগেশন সিস্টেম আমাদের দেশের তৈরি। ফলে একের সঙ্গে অপরের কমিউনিকেশনে কোনো প্রবলেম হয় না।
কিন্তু পাকিস্তানের পুরো উল্টো, যে কারণে পাকিস্তানের পাইলটদের একটা বড় অংশ এই মুহূর্তে যুদ্ধে যেতে নারাজ বলে আমরা আগাম খবর পাচ্ছি। এবং তার পাশাপাশি তারা অভিযোগ করছেন যে চীনা ফাইটার জেট থেকে তারা সুইচ অন করলেও মিসাইল যেটা নিক্ষেপ করছেন সেটা সঠিক সময় তারা নিক্ষেপ করতে পারছেন না, টেকনিক্যাল ত্রুটি আছে এই ফাইটার জেটগুলো যেগুলো পাকিস্তান ভাড়ায় বা কিনেছে চীন থেকে, অর্থাৎ চীনা প্রোডাক্টের যে অবস্থা হয় এখানেও তাই হয়েছে। এরকম একটা অবস্থায় নির্দিষ্টভাবে বলবো যে দুটো তারা বড় অপারেশনে নামছে। প্রথমেই বলেছি ফিজাই বদর এবং ললকারি মোমিন, এই দুটোর জন্য তারা এই সমস্ত জেট-এন-সি একই সঙ্গে অন্যান্য যে চাইনিজ এবং মার্কিন ফাইটার জেটগুলোকে ইনভলভ করেছে। এবং তার পাশাপাশি আমরা আরও একটা লেটার দেখানোর চেষ্টা করব যেখানে পাকিস্তান আর্মির মেজর তিনি আর্তনাদ করছেন। তিনি বলছেন যে ভারতের হেভি সেলিংয়ের জন্য আমাদের আউটপোস্টগুলো ভেঙে চুরমার হয়ে গেছে এবং আমাদের হাতে আর কোনো গোলা বারুদ অস্ত্র কিচ্ছু নেই, আমরা আউটপোস্ট ছেড়ে পালিয়ে যাচ্ছি।